বানরের সাথে ছবি তোলার প্রিন্স মামুনের সাথে ছবি তোলা নাকি একই কথা। প্রিন্স মামুন আগে একটি বস্তিতে থাকা টোকাই ছেলে ছিলেন, সেখান থেকে নাকি তাকে প্রিন্স বানাইছে এই লায়লা। এতদিন পরে মুখ খুলেছে তার কথিত স্ত্রী ব্লু ফেরি লায়লা। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেই মামুনকে আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লায়লার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নাম ছিল, ও লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল। তো লাইকি অ্যাপ কার আছে? আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে? আমার মোবাইলেও নাই, এমনকি মামুনের মোবাইলেও এখন নাই। কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করেন। ওর 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি হোয়াইট গাউন পরেছিলাম, সেই ভিডিও থেকে যতটা আসছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে, এখন আপনারা যেই মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মাইর খাইতো, ও বলে, ওর আম্মুও বলে যে লায়লার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? তুমি নাচো গাও সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি লাইকিতে নাচো গাও সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষের কোন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসছিল। যাকে তুমি যদি বলো যে সম্মান, আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস 5 পাস ছিল। আমার সাথে থাকার পরে সে এসএসসি পর্যন্ত এক্সাম অ্যাপিয়ার করেছে, জিএসসি পরে। মামুনের 3-4টা বার্থ সার্টিফিকেট, এক একটা এক এক সালের। ওর ডেট অফ বার্থ একরকম, পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম। কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে। আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড 2 বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে। ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা বাড়িধারা ডিএইচএস। ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়িধারা ডিএইচএস। ওর একটা পাসপোর্ট আগে ছিল, পাসপোর্টে একটা ভিসা হয়েছে, সে একটা বিদেশে যেতে পেরেছে। ও যেটা বলে না যে লায়লার জন্য আমাকে বদনামটা কি বুড়া বেটি জামাই বলে, আমার সবকিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো। আমি তো তোমার কাছে হাইড করে কিছু আমার কাছে আস নাই, তুমি প্রথমেই চলে যেতা। তুমি 4টা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মানহানি হয়েছে? এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো। তারাই একমাত্র বুঝতে পারবে সত্যিকার ভালোবাসা আসলে কতজন মানুষ ভালোবাসে নিঃস্বার্থ ভাবে। আর যদি কখনো ওই গিভ অ্যান্ড টেক রিলেশনে থাকেন তাহলে তো বুঝতে পারার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে মামুন যদি কষ্ট পায়, মামুন যদি খারাপ সিচুয়েশনে থাকে, তাহলে এটা আমি যেভাবেই হোক না কেন আমি এটা সহ্য করতে পারবো না। কারণ আমি ওর খারাপ চাইনি কখনোই, কোনোদিনও যে ওর খারাপ সিচুয়েশনে থাকবে বা খারাপ অবস্থানে থাকবে। কারণ মামুন এসিতে থেকে খুব ইউজ টু হয়ে গেছে, এসি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। ও যখন ঝগড়াঝাটি করে ওই বন্ধুদের বাসায় বস্তির মধ্যে যে থাকে, যেখানে একটা রুমের মধ্যে পেঁয়াজ মরিচ আদা রসুন একসাথে রাখা হয় বিছানার মধ্যে, আমার জীবন সঙ্গীকে আমি ওই পরিবেশে দেখতে চাই না। এই জন্যই আমি বারবার ছুটে আসি। আর একটা কথা বলেছি, জীবন সঙ্গীর সাথে বা ভালোবাসার মানুষের সাথে ইগো দেখাতে হয় না। ওর সাথে আমি 4টা বছর কাটাইছি। পরে রিলেশন কন্টিনিউ হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দুটুকু আমি ট্রাই করেছি। সবাই চায় সংসারটা টিকিয়ে রাখার, আমি সেটা ট্রাই করেছি। যদি না পারি তো না পারলে আমার তো আর করার কিছু নাই। কিন্তু যদি আল্লাহ তাআলা এতটুকু সুযোগ রাখে তাহলে আমার কখনো আফসোস থাকবে না যে আমি ট্রাই করি নাই। তারপরে যদি তুমি না ফিরে আসো, ঝগড়াঝাটি না মিটাও বা তুমি ইন্টেনশনালি চলে যাও, এটা অ্যাবসলিউটলি তাকদীরে লেখা। আমার পার্সোনাল লাইফের সাথে আমার মিডিয়াতে আমার যে প্রেজেন্সটা, সেটা কিন্তু প্যারালালি চলে, কখনো ক্ল্যাশ হয় না। আমার পার্সোনাল লাইফটা কখন আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না, কিন্তু সেখানে আমি মামুনকে স্পেস করে দিয়েছি। মানুষ হয়তো নিয়ে আসছে, আমি আনতে চাই না। আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি। তুমিও এখানে আসো, তুমি এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো। মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট, মামুন এখন ওই লেভেলে নামে না, মামুন এখন এই লেভেলের লোকজনের সাথেই চলাফেরা করে। কিন্তু আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল, তার থেকেও আমার অন্য কোনো দায়িত্ববোধ কখনো কম হয়নি। আমার যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি, সেখানে কখনোই কম্প্রোমাইজ আমি করিনি। মামুনের জীবনে অজানা অনেক তথ্য আমরা আজকে লায়লার মুখ থেকে জানতে পেরেছি, যেগুলো আমরা কখনোই জানতাম না। সবসময় দেখেছি লায়লার সাথে মামুনকে যেখানেই গিয়েছে সেখানেই কিন্তু একসাথে ছিল। আসলে তাদেরকে মানুষ কতটুকু ভালোবাসে সেটা কিন্তু লায়লা জানতো, তবে কোনোদিন বলে নাই। হয়তোবা আপনার 10 মিলিয়ন 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তবে রাস্তায় বের হলে মানুষ জুতো নিয়ে আসে আপনার গাল লাল করার জন্য। মানুষ আপনাকে কিভাবে দেখছে সেটা কখনো আপনারা কিন্তু চিন্তাও করেন না। এই ভালোবাসা অর্জন করার জন্য আপনি 20 মিলিয়ন ফলোয়ার দিয়ে কি করবেন?